সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব বেসরকারি সব শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বেসরকারি সব শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি। নিজস্ব প্রতিবেদক, ঢাকা। বেসরকারি সব শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ করা, শিক্ষায় যুগপৎ পরিবর্তন ও শিক্ষকদের জীবনমান উন্নয়নের দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি অধ্যাপক মোহাম্মদ সেলিম ভূঁইয়া। মঙ্গলবার বিকেলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে 10 দফা দাবি পেশ করা হলে তা শিক্ষার সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হবে এবং দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান প্রফেসর তপন কুমার। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন, অন্যতম নেতা HM সাজেদুজ্জামান সহ অনেকে। 10 দফা দাবিগুলো হলো: 1. প্রজ্ঞাপন জারি করে 2023 খ্রিস্টাব্দ তারিখ থেকে কার্যকর হওয়া নতুন শিক্ষাক্রম বাতিল ও পাঠ্য বিষয়ের ব্যাপক সংশোধন করতে হবে। 2. নতুন শিক্ষাক্রমের জন্য রচিত পাঠ্যপুস্তক সংশোধন করে সৃজনশীল প্রশ্ন পদ্ধতির, কাঠামোবদ্ধ প্রশ্ন পদ্ধতি, উপযোগী পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে। উহা দ্রুততম সময়ের মধ্যে করতে হবে। 3. পূর্ববর্তী সরকারের আমলে দলীয়ভাবে নিয়োগকৃত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সকল পর্যায়ের কর্মচারী MPOর জন্য আবেদনপত্র ও তাদের নিয়োগ বাতিল করতে হবে। এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করতে হবে। 4. সকল বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে হবে। 5. অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান সহকারী শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকের বর্তমান নিয়োগ বিধি বাতিল করে নিয়োগের ক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এর শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাদির সরকারি অংশ প্রদান এবং জনবল কাঠামো সম্পর্কিত নির্দেশিকা 2010 মার্চ থেকে 2013 পর্যন্ত সংশোধিত নিয়োগ বিধান চালু করতে হবে। 6. অবসর সুবিধা কল্যাণ ট্রাস্টের ভোগান্তি বন্ধ করতে হবে। 7. অবসর সুবিধা কল্যাণ ট্রাস্টের কমিটি পুনর্গঠন করতে হবে। 8. অন্যায়ভাবে বরখাস্তকৃত শিক্ষক কর্মচারীদের চাকরিতে পুনর্বহালের জন্য প্রজ্ঞাপন জারি এবং বকেয়াসহ বেতন ভাতা প্রদানের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। 9. ম্যানেজিং ভিডিও গভর্নিং বডিতে পাশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক অন্তর্ভুক্ত করতে হবে। 10. শিক্ষক কর্মচারী নিয়োগ কমিটিতে থানা শিক্ষা অফিসারকে বাদ দিতে হবে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।